কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আমার হচ্ছে সেই অবস্থা। আহ, যখন আমেরিকা থেকে 3 সপ্তাহ আগে রওনা দিয়েছিলাম, 3 সপ্তাহ 3.5 সপ্তাহ, কল্পনা করতে পারিনি যে এরকম ফেসে যাবে, যে আমার যে ফ্লাইট কাতার এয়ারওয়েজে তা ক্যান্সেল হয়ে যাবে। শুধু ক্যান্সেলই হয়ে যায়নি, পুরো মিডল ইস্টের এই ঘটনার জন্য এয়ার স্পেস বন্ধ হয়ে যায়, সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, এয়ার স্পেসই ক্লোজড হয়ে যায়, এবং যত ট্রাফিক সব ওই ইউরোপ আর আমেরিকার দিকে। সো ইউরোপ দিয়ে ঘুরে লোকে এখন ইউএসএতে যাওয়ার প্ল্যান করছে। টিকিট পেতে পেতে প্রায় এক্সট্রা 10 দিন আরও টাইম লাগলো। টিকিট পেলাম, এবং কাতার এয়ারওয়েজে পাওয়ার কোনো সিন নেই, কারণ কাতার এয়ারওয়েজ ক্যান্সেল। শুধু কাতার না, আমার মনে হয় এমিরেটস, এতিহাদ সব সব ক্যান্সেল। তো বুক করলাম ভার্জিন আটলান্টিকে। তো ভার্জিন আটলান্টিক কোড শেয়ারিং আছে ইন্ডিগোর সঙ্গে। ইন্ডিগোকে বললো আমাদের একটা কাস্টমার আছে, তুই কলকাতা থেকে ওকে নিয়ে আয়, ব্যাঙ্গালোর এসে ছেড়ে দে, ব্যাঙ্গালোর থেকে আমরা নিয়ে যাবো ওকে হিথ্রো আর লন্ডন, আর লন্ডন থেকে ডেল্টাকে বলবো নিয়ে যেতে অ্যাটলান্টায়, কারণ ডেল্টার হাব আছে অ্যাটলান্টায়, মানে ও ডেল্টার পাড়া আর কি। ঘটনা হচ্ছে, এই ঘটনা ঘটার জন্য আমাকে যে পরিমাণ খেসারত দিতে হলো, শুধু সপ্তাহ দুয়েকে মানে মাইনে কাটা গেল তা না, এক্সট্রা তাছাড়াও এই ভার্জিন আটলান্টিক একটু আপার ক্লাস এয়ারলাইন, আর আমি এই সমস্ত এয়ারলাইনে চড়ি, আমি বললাম ব্যারাকপুর লোকালের পাবলিক, ইন্ডিগো পাবলিক, কাতার এয়ারওয়েজের পাবলিক, ভার্জিন আটলান্টিক ভিডিও করবো, দেখবো কীরকম এয়ারলাইন। বাট আমি শুনেছি স্যার রিচার্ড ব্র্যানসন, আই থিঙ্ক, সে রিচার্ড ব্র্যানসন তার কোম্পানি এটা, এবং খুবই নাম করা কোম্পানি, খুবই নাম করা এয়ারলাইন। তো দেখবো ভেতরে বসে কেমন লাগে, যদিও ইকোনমিক ক্লাস, নট বিজনেস ক্লাস অর এনিথিং। তাতেও আমার জিপ বেরিয়ে গেছে এই ওয়ান ওয়ের ভাড়া দিতে। বাট আর কোনো উপায় নেই, কারণ এখন সব এয়ারলাইন, মিডল ইস্টে সব এয়ারলাইন বন্ধ, কারণ এয়ার স্পেস বন্ধ। কখন কোন ফ্লাইট টেক অফ করবে আর ইরান একটা শাহেদ ড্রোন ছেড়ে দেবে, কারো জানা নেই। আর এই অচল অবস্থা কতদিন যে মিস্টার ট্রাম্প চালাবেন সেটাও কারো জানা নেই। সো ইটস এ ভেরি আনসার্টেন ফিউচার, অ্যান্ড নোবডি নোজ হোয়াটস গোনা হ্যাপেন, বাট লেটস সি।